মানব প্রকৌশলের এক অনন্য নিদর্শন হচ্ছে চীনের মহাপ্রাচীর। আজকে বলবো পৃথিবীর সপ্তম আশ্চর্য নিয়ে কিছু কথা। আর পৃথিবীর সপ্তম আশ্চর্য বিষয় হচ্ছে চীনের মহাপ্রাচীর, দ্য গ্রেট ওয়াল অফ চীনা। এ প্রাচীর বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানবসৃষ্ট প্রকৌশলীর অনন্য এক নিদর্শন। এই মহাপ্রাচীরের দৈর্ঘ্য পৃথিবীর বিষুবরেখার অর্ধেকেরও বেশি। অতীতের এই সামরিক স্থাপনা আজ চীনের বিশ্ব ঐতিহ্যের স্থাপনা হিসেবে দাঁড়িয়েছে। চীনকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে এই সামরিক স্থাপনা। চীনের মহাপ্রাচীর বলতে কোনো একক প্রাচীরকে বোঝায় না, বরং চীনের বিভিন্ন রাজবংশের বিভিন্ন সময়ে তৈরি ওয়ালগুলোকে একত্রে বলা হয় দ্য গ্রেট ওয়াল অফ চীনা। উত্তর চীনের প্রায় 15টি অঞ্চল জুড়ে মহাপ্রাচীরের অবস্থান। এই মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচাইতে দীর্ঘ স্থাপনা। এই মহাপ্রাচীরের প্রাচীন স্থাপনা প্রায় 2700 বছর আগের পুরাতন। খ্রিস্টপূর্ব 770 থেকে 276 সালে এটি প্রথম নির্মাণ করা হয় এবং সর্বশেষ এই প্রাচীরের কাজ চলে 1878 সালে। সর্বশেষ নির্মাণ কাজ চলে কিং রাজবংশের মাধ্যমে। এত বড় এই স্থাপনাটি তৈরি করা হয়েছিল একটি গুজবের উপর নির্ভর করে। কিং সাম্রাজ্য কিং শি হুয়াং খ্রিস্টপূর্ব 221 সালে কিং সাম্রাজ্য গড়ে তোলে। কিং সাম্রাজ্যের আগে ছোট ছোট কিছু সাম্রাজ্য শত্রুদের মোকাবেলা করার জন্য বা শত্রুদের হাত থেকে রক্ষার জন্য প্রাচীর নির্মাণ করেছিল। সম্রাট কিন যুদ্ধ বিজয়ের পর এক জাদুকর তাকে বলল যে উত্তরের যাযাবররা একদিন আপনাকে ক্ষমতাচ্যুত করবে এবং এই চীনকে দখল করবে। আর এই ক্ষমতাচ্যুতর ভয়ে সম্রাট ছোট ছোট রাজ্যগুলোর সাথে এই মহাপ্রাচীরের সংস্থাপনের নির্দেশ দেন। আর খ্রিস্টপূর্ব 220 থেকে 200 সালের মধ্যে দেয়ালগুলোর মধ্যে সংযোগ স্থাপন করা হয়। আর তখনই চীনের ছোট ছোট প্রাচীরগুলো মহাপ্রাচীরের আকার ধারণ করে। এই প্রাচীরের খুব সামান্যই বর্তমানে নজির রয়েছে। বর্তমানে মহাপ্রাচীরের যে অংশগুলো দেখা যায় তা মূলত মিং রাজবংশের আমলেরগুলোই বেশি দেখা যায়। 1381 সালে মিং রাজবংশ প্রাচীর নির্মাণ কাজ শুরু করে। তারা প্রায় 8851 কিলোমিটার প্রাচীর নির্মাণ করতে সক্ষম হয়। এসব প্রাচীর নির্মাণের মূল উদ্দেশ্য ছিল চীনের উত্তর থেকে বহির্শত্রু থেকে চীনকে রক্ষা করা। শুরু থেকে শেষ পর্যন্ত চীনের মহাপ্রাচীরে তৈরি করতে অবদান রেখেছে প্রায় 20টি রাজবংশ। আর এসব রাজবংশের মাধ্যমেই বিভিন্ন সময় চীনের মহাপ্রাচীর পরিবর্ধন এবং সংস্কার করা হয়। এই সামরিক অবকাঠামো তৈরিতে প্রায় 10 লক্ষ লোকের অধিক লোককে জোরপূর্বক খাটানো হয়। সৈনিক, সাধারণ জনতা এবং বলা হয়ে থাকে সাজাপ্রাপ্ত আসামিদেরকে এই গ্রেট ওয়াল কাজে খাটানো হয়েছিল। এই প্রাচীর তৈরি করতে বিভিন্ন সময় প্রায় 4 লক্ষেরও অধিক লোক মারা যায়। আবার অনেককে এই দেয়ালের মধ্যেই সমাহিত করা হয়। তাই বিশ্বের সবচেয়ে বড় এই স্থাপনাটিকে বিশ্বের সবচেয়ে বড় মানব সমাধি হিসেবে বিবেচনা করা হয়। এই প্রাচীর সাংহাই পাস থেকে শুরু করে বংনুর নামক স্থানে গিয়ে শেষ হয়েছে। কয়েক হাজার বছর ধরে নির্মিত এই প্রাচীরের সম্মিলিত দৈর্ঘ্য প্রায় 21,196 কিলোমিটার, যা পৃথিবীর বিষুবরেখার দৈর্ঘ্যের অর্ধেকেরও বেশি। পৃথিবীর বিষুবরেখার দৈর্ঘ্য হচ্ছে 40,000 বর্গ কিলোমিটার। এই প্রাচীরের গড় উচ্চতা 20 ফুট। ভৌগোলিকভাবে প্রাচীরের উচ্চতার বেশ তারতম্য রয়েছে, কারণ উঁচু নিচু স্থান মিলে প্রাচীরগুলো তৈরি করা হয়েছিল।
প্রাচীরের সর্বনিম্ন অবস্থান হচ্ছে সমুদ্রের পৃষ্ঠ বরাবর এবং সর্বোচ্চ ভৌগোলিক অবস্থান 4722 ফুট। চীনের মহাপ্রাচীরের গড় প্রস্থ প্রায় 21.5 ফুট। একে প্রাচীর বলা হলেও এই স্থাপনাটি সাধারণ কোনো প্রাচীর নয়। এই প্রাচীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেনানিবাস, চৌকি এবং নানা স্থাপনা তৈরি করা হয়েছিল প্রাচীরকে কেন্দ্র করে। একটি চুলকে যেমনি 3 কিলোমিটার দূর থেকে দেখা সম্ভব নয়, তেমনি এই প্রাচীরকেও মহাকাশ থেকে দেখা সম্ভব নয়। তবে হ্যাঁ, অনেকের ধারণা এরা দূরবীক্ষণ কোনো যন্ত্র এবং দূরবীন দিয়ে দেখা যেতে পারে। যেই প্রাচীর নির্মাণ করা হয়েছিল বিদেশিদেরকে অর্থাৎ বহির্শক্তিতে আক্রমণ থেকে দেশকে রক্ষার জন্য, যে প্রাচীর নির্মাণ করা হইল, আজকে সেই প্রাচীর দেখার জন্য দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে লোকজন এসে ভিড় জমাচ্ছে সেই চীনের মহাপ্রাচীর দ্য গ্রেট ওয়াল অফ চীনা দেখার জন্য। বলা হয়ে থাকে প্রতি বছর দেশ বিদেশ থেকে প্রায় 5 কোটিরও বেশি লোক এই মহাপ্রাচীর দেখার জন্য পরিদর্শনে আসেন। এই প্রাচীরের সবচাইতে জনপ্রিয় স্থানের নাম হচ্ছে বার্ডালিং। আর বার্ডালিং বেইজিং থেকে উত্তর পশ্চিমে 70 কিলোমিটার দূরে অবস্থিত। আধুনিক